আমরা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ খেলবো। যেহেতু এখন কোপা আমেরিকা চলতেছে, তাই আমরা এলাকার ভিতরে ডিসাইড করলাম যারা ব্রাজিল ফ্যান আছে তারা ব্রাজিলের টিম হয়ে আমাদের সাথে খেলবে, যারা আর্জেন্টিনার ফ্যান আছে তারা আর্জেন্টিনার টিম হয়ে আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই এলাকার ভিতরে। তো বেশি কথা না বললা চলো ম্যাচটা শুরু করা যাক। যারা ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান আছো পুরো ম্যাচটা দেখো আর দেখি কে জিতে এই ম্যাচে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। আর ভাই তবে ম্যাচ হবে কিন্তু আধা ঘন্টার, 15 মিনিট করে, 15 মিনিট পর হাফ টাইম, তারপরে বার চেঞ্জ করা হবে। তো চলো এখন টসে যাওয়া যাক। টিম আর্জেন্টিনাতে রয়েছে রিফাত, কাউসার, জেলিন এন্ড সজীব। টিম ব্রাজিলে শফিক, শোয়েব, নুহাস এন্ড সাব্বির। তো গাইজ এখন আমরা টস করতেছি, তো চলো টস করা যাক। কি আছে? শেখ মুজিব ওর ব্যাংক। আচ্ছা চামুয়ানে শেখ মুজিব ওয়েন গাইস। এখন কোনটা বার নিবা নাকি ইয়া নিবা? বল নেই হ্যাঁ বল এই আমরা বল নিব। অলওয়েজ ব্রাজিল। এখন আমাদের টিম প্ল্যানিং চলবে, তো দেখে দেখ। ইতিমধ্যে শুরু হয়ে গেল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার প্রথম হাফের ম্যাচ। আমি হলাম ধারাভাষ্যক দাদু, আছি আপনাদের সাথে। চলেন ম্যাচটি শুরু করা যাক। আর্জেন্টিনার প্লেয়ার কাউসার রিফাতের কাছে বলটি পাস করে দিল। রিফাত পাস করলো কাউসারের কাছে, কিন্তু বলটি সে রিসিভ করতে পারলো না এন্ড বলটি মাঠের বাইরে চলে গেল। এখানে ব্রাজিল গোলকিপার শফিক বলটি পাস করে দিল সাব্বিরের কাছে এন্ড সাব্বির বলটি পাস করলো নুহাসের কাছে। নুহাস পাস করলো শোয়েবের কাছে, কিন্তু শোয়েব বলটি ঠিকমতো রিসিভ করতে পারেনি, তাই বলটি পেয়ে গেছে আর্জেন্টিনার প্লেয়ার কাউসার পাস করলো রিফাতের কাছে। রিফাত গোলটি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গোলটি হলো না। তারপর ব্রাজিলের গোলকিপার বলটি পাস করে দিল মাঠের মধ্যে শোয়েবের কাছে। শোয়েব সেটি ভালোভাবে রিসিভ করতে পারেনি এন্ড বলটি মাঠের বাইরে চলে গেল এন্ড থ্রো পেয়ে গেল আর্জেন্টিনার কাউসার পাস করে দিল বলটি রিফাতের কাছে, কিন্তু রিফাত ঠিকমতো রিসিভ করতে পারেনি বলে বলটি চলে গেল আবারও মাঠের বাইরে এন্ড থ্রো পেয়ে গেল ব্রাজিলের সাব্বির বলটি পাস করে দিল গোলকিপারের কাছে এন্ড গোলকিপার সেটা ঠিকমতো রিসিভ করতে না পারায় বলটি আউট হতে আউট হলো না, কিন্তু আউট হয়ে গেছে। ওরা ধস্তাধস্তি বেশি করে খেলাচ্ছে। এখন আমাদের ব্রাজিলের শফিক বলটি পাস করে দিল মাঠের মধ্যে, কিন্তু বলটি ঠিকমতো পাস হয়নি, বলটি আবারও মাঠের বাইরে চলে গেল। এখানে আর্জেন্টিনার গোলকিপার বলটি পাস করে দিল সজীবের কাছে এন্ড সজীব বলটি নিয়ে সামনে এগোচ্ছে। সামনে থেকে চলে আসলো নুহাসের সাথে সে কাটাকাটি করতেছে, কিন্তু বলটি সে নিতে পারলো না, মানে নুহাস নিতে পারলো না। তারপরে গোলকিপার আবার মাঝখানে চলে দিল। রিফাত বলটি ঠিকমতো রিসিভ করতে না পারে, বলটি আউট, মাঠের বাইরে চলে গেল। বলটি আছে এখন শফিকের কাছে। শফিক মেরে দিল মাঠের মধ্যে এন্ড সজীবের কাছে বলটি চলে গেল, কিন্তু এখানে শোয়েব হাতাহাতি করার চেষ্টা করলো, কিন্তু বলটি চলে গেল কাউসারের কাছে। কিন্তু কাউসারে দৌড়ে পারলো না শোয়েবের সাথে। ভাই আপনাদের আমি একটা কথাকে আমি অগলগে পারতেছি না, ধারাবাহিকই মানে ধারাভাষ্যক হিসেবে আমি পারতেছি না কথা। তারপরে বল এখন দেখা যাচ্ছে আবার কাটাকাটি করে মাঠের মধ্যে চলে আসলো সাব্বির। মেবি বলটা সাব্বির পেয়ে গেল বলটি। এখন সাব্বির পাস করলো নুহাসের কাছে। নুহাস পাস করবে কার কাছে? নুহাস পাস করলো সাব্বিরের কাছে। সাব্বির পাস করতে যে কাউসার কাছে বল চলে গেল এন্ড এখানে শোয়েব সামনে, কিন্তু শোয়েব বলটি রিসিভ করতে পারলো না। কাউসার বলটি নিয়ে চলে গেল মাঠের বাইরে। থ্রো পেয়ে গেল ব্রাজিলের শোয়েব বলটি পাস করে দিল মাঠের মধ্যে নুহাসের কাছে। নুহাস এখন কি করবে সে বুঝতে পারতেছে না। নুহাস বলটি পাস করে দিল, আবার চলে গেল সজীবের কাছে, আর্জেন্টিনার প্লেয়ার সজীবের কাছে। এখন বলটি পাস করে দিল আবার মাঠের মধ্যে, কিন্তু গোলকিপার ধরে ফেললো। গোলকিপার সাথে সাথে আবার বলটি মেরে দিল সাব্বিরের কাছে। সাব্বির খুব সুন্দরভাবে রিসিভ করলো। সজীব একটা লাথি দিয়ে বলটি পাঠিয়ে দিল মাঠের বাইরে। না, মাঠের বাইরে যায় নাই। রিফাত এখানে বল রিসিভ করে সাব্বিরের সাথে হাতাহাতি লেগে গিয়েছে, অবশেষে বল মাঠের বাইরে চলে গেল। থ্রো পেয়ে গেল আর্জেন্টিনার রিফাত বলটি পাস করে দিল মাঠের মধ্যে, চলে গেল কাউসার কাছে যায়নি। সাব্বির বলটি রিসিভ করে নিল এন্ড এখানে সজীব বলটি সোজা মেরে দিল গোলকিপারের কাছে। ব্রাজিলের গোলকিপার বলটি নিয়ে আসতেছে, বলটি আবার মেরে দিল মাঠের মধ্যে শফিকের কাছে। সাব্বির নিল, সাব্বির এখন আবার পাঠালো শোয়েবের কাছে। শোয়েব এটাকে নিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু না, সজীব এখানে ডিফেন্স করে দিল, কিন্তু সবাই বলছে এটা হ্যাম বল। আমরা রিপ্লেটা একটু দেখে নিই। রিপ্লেতে দেখা যাচ্ছে বলটি হাতে লাগেনি, বলটি লেগেছে হাতের কোণেতে, সো এটা হ্যাম বল না। যেহেতু এটা হ্যাম বল হয় নাই, তাই সাব্বির ওয়ান ড্রপ দিয়ে খেলাটি শুরু করে দিল। বলটি এখন উপরে আছে আকাশে, বলটি চলে গেল আবার কাউসারের পায়ে। কাউসার এখানে চেষ্টা করতেছে রিফাতের কাছে পাস দিতে, কিন্তু শোয়েব মাঝখানে চলে আসলো এন্ড শোয়েবের কারণে দেখা যাচ্ছে বলটি চলে গেল মাঠের বাইরে। আর্জেন্টিনা থ্রো পাওয়ার পর কাউসার রিফাতের কাছে বলটি পাস করে দেয়, কিন্তু রিফাত কাউকে না দিতে পেরে শোয়েব বলটি নিয়ে যায় নুহাসের কাছে। নুহাস পাঠিয়ে দেয় সজীবের কাছে, ভুলবশত সজীবের কাছে চলে যায়। সজীব পাস করে কাউসারের কাছে। আমরা দেখতে পাচ্ছি কাউসারের কাছে বল চলে গেল, কিন্তু কাউসার ডিরেক্ট গোল বারে গোলটা শট করলো, কিন্তু গোলটা হলো না। আফসোস, অনেকক্ষণ ট্রাই করার পরে অনেক একটা বড় শট নিল, কিন্তু হলো না। গোলকিপার সেটাকে থামিয়ে দিল। এই সেই গোলকিপার যে গোলটা আটকায় ছিল, সেই নুহাসের কাছে বলটা পাস করে দেয়। নুহাস মনে হয় সাব্বির কাছে বলটা পাস করবে, আর আমরা দেখতে পাচ্ছি সাব্বির সেটা সজীবের কাছে পাস করে দেয় ভুলবশত, আর বলটা চলে যায় জেলেনের কাছে। জেলেন মেরে দেয় সোজা মাঠে।
শফিক আবার লাথি মারে, কিন্তু শোয়েব সেটা ধরে ফেলার পর বলটা আউট হয়ে যায় অ্যান্ড থ্রো পায় আর্জেন্টিনা, পাস করে দেয় রিফাতের কাছে, কিন্তু রিফাত সেটাকে সেভ করতে পারেনি এবং তারপর শোয়েব আর রিফাতের মধ্যে একটু হাতাহাতি হয়, কিন্তু কে নিবে বল সেটাই দেখার বিষয়। শোয়েব সেটাকে ক্যাচ করে নেয় অ্যান্ড কাউসার সেটাকে পাস করে জেলেনের কাছে পৌঁছায় দেয়। জেলেন সেটাকে একটু পায়ে লাগে, আবার মাঠের মধ্যে ফালানোর পর শোয়েব সেটাকে ক্যাচ করে নেয় অ্যান্ড বলটি না থ্রো হয়নি, সেটাকে শোয়েব আবার মাঠের মধ্যে নিয়ে আসে এবং তাদের মধ্যে আরেকটু হাতাহাতি হয় অ্যান্ড কাউসার আবার শট নিতে যায়, কিন্তু শটটি লাগেনি, এবারও সে শটটি মিস করছে। এরপর শফিক বলটা পায়ে লাগিয়ে শোয়েবকে পাস করলো, শোয়েব সেটা নিয়ে মাঠে এগোলো। শোয়েব মনে হয় ডিরেক্ট চলে যেতে চাইতেছে গোল পোস্টের কাছে, কিন্তু সাব্বির সেটাকে শট দিয়েও গোলটা দিতে পারলো না, গোল পোস্টের উপর দিয়ে বলটি চলে গেল। আর্জেন্টিনার গোলকিপার জেলিন বলটা রেডি করছে পাস করার জন্য, সজীবকে পাস করার জন্য আগায় দিল। সজীব সেটা নিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু সে কি করবে, সে পাস করে দিল কাউসারের কাছে। কাউসার সেটা নিয়ে মনে হচ্ছে রিফাদের কাছে পাস করবে, কিন্তু সেটা ধরে ফেললো শফিক। কিন্তু এখানে রিফাদ একটু ট্রাই করেছিল গোলটি দেওয়ার জন্য, কিন্তু গোলটি হয়নি। সজীব সেটাকে পাস করে কাউসারের কাছে নিয়ে যায়, কাউসার এখন আবার সজীবের কাছে সেটা পাস করে এন্ড সজীব সেটাকে রিফাদের কাছে পাস করে দেয়, কিন্তু সেটাতে লাভ হয় না, উল্টো সেখানে বলটা আরও মাঠে চলে আসে অ্যান্ড জেলেন শট দেওয়ার পর বলটি ক্যামেরাম্যান খুঁজে পায়নি, সেজন্য আপনারা সাদা দেখছেন অ্যান্ড বলটি মাঠের বাইরে গিয়ে পড়ে। আর এর সাথে আমাদের হাফ ম্যাচ কমপ্লিট, 15 মিনিট কমপ্লিট। এখন আমাদের হাফ টাইম শুরু হয়েছে, একটু ব্রেকের পর আমরা আমাদের বাকি হাফ টাইমের খেলা দেখতে পারবো। এখন সবাই রেস্ট নিচ্ছে। তো গাইস আমরা এখন হাফ টাইমে আছি অ্যান্ড আমাদের প্ল্যান হলো আমরা 100%-এর মধ্যে 80% আছে যে আমরাই জিতবো। আমগো হাতের তো অনেক সুযোগ গেছে, আমি অনেকগুলো মিস করছি, তবে হ্যাঁ এটা মানা লাগবে, ব্রাজিল যদি সুযোগ পেয়ে একবার ঢুকা দিতে পারে তাহলে গোল। আরেকটা কথা হলো 5টা কাপের ঠেলায় গরমে কথা বলতে পারতেছে না, আমগো তো ভাই 3টা, আমরা একটু সিরিয়াস থাকি, আমগো আরো জিতে লাগবে। আমরা হলো প্রথম হাফটা হলো কোনো রকম খেলছি যাতে আমরা দমটা বাঁচায় রাখতে পারি। আমরা জানি যে ওরা সর্বোচ্চ 5 মিনিট খেলে না প্লেয়ার, ওরা অবস্থা ওদের এমনি খারাপ। আমরা সেকেন্ড হাফে হলো ভালো মতো খেলার চেষ্টা করবো আর কি। প্রথম হাফটা হলো জাস্ট নরমালি খেলছি, সেখানে আমরা অন্তত যদি একটা গোল দিতে পারি তাহলে আমাদের ইনশাআল্লাহ জিতবো। আমরা জিতবো, ব্রাজিল সবসময় জিতবে ইনশাআল্লাহ। সব গোল সেভ দিয়ে গোল কি তোমাকে দ্বিতীয় হাফের খেলা শুরু। সাব্বির পাস করে দিল শোয়েবকে, শোয়েবের থেকে কাউসার বলটা নিয়ে একটা শট দিতে চাইলো, গোলটি দিতে চাইলো, কিন্তু গোলটি হলো না। শফিক শোয়েবের কাছে বলটি পাস করে দিল এন্ড শোয়েব চাচ্ছিল একটা গোল নিতে, কিন্তু গোলটি হলো না, সে চেষ্টা করেছিল। আবার বল পাস করে কাউসারের কাছে, কাউসার থেকে নুয়াস নিয়ে গেল, নুয়াসের থেকে শোয়েবের কাছে বল, এখন শোয়েব আবারও চেষ্টা করলো, কিন্তু এবারও হলো না, বার পোস্টে বল লেগে গিয়ে চলে গেল অন্যদিকে। আর্জেন্টিনার গোলকিপার জেলেন প্রস্তুত নিচ্ছে বল পাস করার জন্য, শট দেওয়ার জন্য। সেই শটটি দিল সজীবকে, সজীব পাস করলো সোজা রিফাতের কাছে, কিন্তু রিফাত সেই শটটি কাজে লাগাতে পারেনি। ব্রাজিলের গোলকিপার শফিক বল পাস করে দিল সাব্বিরকে, তাদের প্লেয়ারকে, কিন্তু সাব্বির সেটাকে কি করবে দেখা যাক। সাব্বির আবার পাস করলো শফিকের কাছে, শফিক সোজা মাঠের মধ্যে সেটা পাস করে দিল এন্ড সেটা জেলিন ক্যাচ করে নেয়। তারপর জেলিন শট মারে সোজা মাঠের মধ্যে একদম বার পোস্টের কাছাকাছি। রিফাত ছিল, রিফাতে হেড দিয়েও পারলো না গোলটা দিতে, কিন্তু এখানে শোয়েব আর কাউসারের মধ্যে একটা ধাক্কা লেগে যায়, যেটা ভুলবশত হয়ে যায়, ব্যথা পেয়েছিল কাউসার, যেখানে শোয়েব ইচ্ছা করে নিয়ে বলেছিল, যেহেতু আমাদের এখানে ওইরকম কোনো সিস্টেম নেই তাই এটা আমরা ওইভাবে ধরিনি। তারপরে কাউসার থ্রোর জন্য রেডি পাস করলো, পাস করার পর রিফাতকে দিল, কিন্তু রিফাত সেই শটটি কাজে লাগাতে পারেনি, আমরা দেখতে পারলাম শটটি মিস হয়ে গেছে। শফিক রেডি হচ্ছে বল পাস করার জন্য, হ্যাঁ শটটা দিয়ে দিল নুহাসের কাছে, শট দেওয়ার পর নুহাস আবার শফিকের কাছে ব্যাক করলো এন্ড বলটি চলে গেল মাঠের বাইরে, না যায়নি, বলটি মাঠের বাইরে যায়নি। শোয়েবের কাছে বল চলে আসলো এন্ড রিফাত আর কাউসার মিলে গোলটি দিতে পারেনি, গোলটি সেভ করে নিয়েছে ব্রাজিলের গোলকিপার শফিক, কিন্তু সে পায়ে ব্যথা পেয়েছিল। এখানে আবার প্রস্তুতি চলতেছে, ব্রাজিল শটটি দেওয়ার জন্য পায়ে লাগালো শফিক, পাস করলো শোয়েব পাস করতে করতে নিয়ে যাচ্ছে বলটি এন্ড সেটাকে সাব্বিরের কাছে পাঠিয়ে দিল, সাব্বির সেটা মিস করলো, সজীব বলটি পেয়ে গেল এন্ড সজীব শটটা দিয়ে শোয়েবের কাছে বল পাঠিয়ে দিল এন্ড শোয়েব দেখা যাক কি করে, শোয়েব সোজা আবার নুহাসের কাছে বলটি পাঠিয়ে দেয়, কিন্তু বলটি মিস হয়ে যায় এন্ড বলটি মাঠের বাইরে চলে যায়। এখানে আর্জেন্টিনার প্লেয়ার কাউসার রেডি হচ্ছে তার থ্রোটা দেওয়ার জন্য, তারা থ্রো পেয়েছিল, থ্রোটি দিয়ে দিল এন্ড সেটা আবারও মাঠের বাইরে চলে যায়। আবারও শফিক পাস করে শোয়েবকে বলটা দিয়ে দিল, দেখা যাক শোয়েব কি করে। শোয়েব বলটা নিয়ে মাঠে যাচ্ছে, সামনে শফিক, রিফাত এন্ড সে মাঝখানে পড়ে গেছে। এক কাউসারের জন্য সুবর্ণ একটি সুযোগ, কিন্তু সেটা কি সে কাজে লাগাতে পারবে কিনা দেখা যাক, না পারলো না। এখন দেখা যাচ্ছে রিফাতের কাছে বল, আবার শোয়েবের কাছে বল, আবার চলে গেল মাঠের বাইরে বল এন্ড থ্রো পেয়েছে ব্রাজিল। থ্রো করতেছে শোয়েব, থ্রো করে দিল এন্ড বলটি চলে গেল সোজাসুজি সজীবের কাছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, সাব্বির হেড দিল
কাউসার এখানে শট দিল, রিফাতের কাছে বল চলে আসলো, রিফাত পাস করলো কাউসারকে, গোল, ইয়েস, গোল দিয়ে দিল। আর্জেন্টিনার প্রথম গোল তারা সেকেন্ড হাফে দিতে পেরেছে। ব্রাজিল 0 আর্জেন্টিনা 1। রিফাত বলটি পাস করে দেয় কাউসারের কাছে এন্ড কাউসার সুযোগ বুঝে শটটি মেরে দেয় গোল পোস্টের মধ্যে এন্ড গোলটি হয়ে যায়। গোলটি সেভ করতে পারেনি ব্রাজিলের গোলকিপার। দেখা যাচ্ছে তারা অনেক দুঃখী হয়ে পড়েছে, কিন্তু তারা কি খেলা থামাবে? অবশ্যই না, তারা আবার নতুন উদ্যমে খেলা শুরু করবে। দেখা যাচ্ছে তারা গোলকিপার চেঞ্জ করেছে, তাদের গোলকিপার এখন হচ্ছে সাব্বির, আগে ছিল শফিক। সাব্বির বলটি পাস করে সোজা মাঠের মধ্যে না নুহাসের কাছে বলটি পাস করে দেয় এন্ড নুহাস সোজাসুজি শোয়েবের কাছে বল পাস করে দেয়। শোয়েব এখানে বলটিকে খুব সুন্দরভাবে কেটে তারপরে আবার সাব্বিরের কাছে বলটি পাঠিয়ে দেয় এন্ড সাব্বির আবার শোয়েবের কাছে বলটি পাস করে দেয়। তারপর শোয়েবের শটে বলটি চলে যায় শফিকের কাছে, কিন্তু বলটি মাঠের বাইরে চলে যায়, শফিক রিসিভ করতে পারেনি। এখানে জেলিন শট নিল, শট নেওয়ার পর বলটি চলে গেল রিফাতের কাছে। রিফাত নুহাসের থেকে বলটি নিতে পারলো না, নুহাস বলটি নিয়ে গেল এবং বলটি আবার সাব্বিরের কাছে চলে যায়। সাব্বির বলটি পাওয়ার সাথে সাথে শোয়েবের কাছে বলটি পাস করে দেয় একটি গোল দেওয়ার আশায়, কিন্তু সজীব এখানে ডিফেন্স করে। এখানে শোয়েবের কাছে সুযোগ রয়েছে গোল দেওয়ার, সে চেষ্টা করতেছে, কিন্তু এখানে জেলিন সেই চেষ্টা বৃথা করে দেয়, বলটিকে সে মাঠের বাইরে পাঠিয়ে দেয় এন্ড টিম ব্রাজিল গোলটি দিতে পারেনি। টিম ব্রাজিলের শোয়েব অনেক চেষ্টা করেছিল এবং টিম ব্রাজিলের শফিক পাশে ছিল, কিন্তু তারপরও তারা গোলটি দিতে পারেনি জেলিনের জন্য। খেলা আবার শুরু হয়ে যায়, রিফাত পাস করলো কাউসার কাছে বল, কাউসার চেষ্টা করছিল আরেকটা গোল দেওয়ার জন্য, কিন্তু শফিকের জন্য পাচ্ছিল না। শফিক সাব্বির কাছে বল থ্রো করে, এখানে আবার রিফাত আরেকটা শট দেওয়ার চেষ্টা করে, কিন্তু হয় না। কাউসার আবার বল পেয়ে যায়, শোয়েবের পিছনে ছিল, দেখা যাক আরেকটা গোল হয় কিনা। গোল হয়ে গেছে গাইস। বলতে না বলতে আরেকটা গোল টিম আর্জেন্টিনা দিয়ে ফেলে, তাদের 2 নম্বর গোল। টিম ব্রাজিল চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু পারেনি। আবার খেলা শুরু হয়ে যায়, শফিকের কাছে বল রয়েছে, শফিক কাকে পাস দিবে, দেখা যাক কাকে পাস দেয়। দিতে চেয়েছিল শোয়েবকে, কিন্তু কাউসার বলটি পেয়ে যায়, রিসিভ করতে পারেনি। আবার শোয়েবের কাছে বলটি চলে যায় এন্ড শোয়েব, দেখা যাক শোয়েব কি করতে পারে। শোয়েব অ্যাটেম্প করেছিল, কিন্তু লাভ হয়নি, গোলটি তারা দিতে পারেনি। টিম আর্জেন্টিনা 2টা গোল নিয়ে আবার আরেকটা শট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে সজীব শটটি দিয়ে ফেললো, হ্যাঁ সজীব শটটি দিয়ে ফেললো, কিন্তু বলটি পেয়ে গেল শফিক। শফিক এখানে পাস করে দিল শোয়েবকে। শোয়েব দেখা যাক কাকে পাস করে। শোয়েব আর রিফাত এখানে বল নিয়ে কাটাকুটি করতেছে, খুব কাটাকাটি হচ্ছে। এখন আবার কাউসারের সাথে কাটাকাটিতে লেগে গেছে শোয়েব এন্ড সেটা পাস করে দিল শফিকের কাছে। শফিক কি পারবে গোল দিতে? না, গোল দিতে পারেনি। সে চেষ্টা করেছিল, কিন্তু গোলটা মিস হয়ে গেছে। জেলিন এখানে শট দেওয়ার জন্য রেডি, শটটি দিয়ে ফেললো, হ্যাঁ দিয়ে ফেললো। ডিফেন্স করলো শোয়েব। শোয়েব আবার অ্যাটেম্প নিয়েছে গোল দেওয়ার জন্য, কিন্তু সে পারেনি, সে ব্যর্থ। দারুণ একটি শট দিয়েছিল, কিন্তু শটটি কাজ হয়নি। তারা আবার হতাশ হয়ে পড়েছে, তাদের হাতে একটা সুযোগ ছিল, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারেনি। খেলার 30 মিনিট পুরো শেষ। এখানে এক্সট্রা 5 মিনিট দেওয়া হয়েছে, যেহেতু আর্জেন্টিনার কাছে 2টা গোল রয়েছে। দেখা যাক টিম ব্রাজিল ম্যাচটি কি ড্র করতে পারে নাকি উইন করতে পারে। এখানে জেলিন রেডি হচ্ছে শট দেওয়ার জন্য, শটটি দিয়ে দিচ্ছে সজীবে। সজীব বল পাস করে দিল কাউসারের কাছে, কাউসার অ্যাটেম্প নিল, কিন্তু গোলটি হলো না। টিম ব্রাজিল থেকে নুয়াস বলটি সামনে নিয়ে এগোচ্ছে, বলটি পাস করবে শোয়েবের কাছে, না শফিকের কাছে বলটি পাস করেছে, কিন্তু শফিক সেটা কাজে লাগাতে পারেনি। পাস করে দিল শোয়েবের কাছে, বলটি আবার চলে আসে। এখানে চেষ্টা করতেছিল গোল দেওয়ার জন্য, কিন্তু না, গোলটি হয়নি। চেষ্টা করেছিল শোয়েব গোলটি দেওয়ার জন্য, কিন্তু গোলটি হয়নি। সাব্বির বলটা পেয়ে গেছে, এখন সাব্বির শট দিয়েছে, কিন্তু না, এখানে হয়নি। এখানে কিন্তু একটা গোল দিতে পারতো, কিন্তু টিম ব্রাজিল সেটা কাজে লাগাতে পারেনি। বলটি আবার মাঝখানে নিয়ে আসলো কাউসার এখানে শট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শটটি মিস হয়ে গেছে। আর্জেন্টিনা 3 নম্বর গোলটা মিস করলো। শফিক বলটি পাস করে দিল শোয়েবের কাছে, দেখা যাক সে কি লাস্ট মুহূর্তে গোল দিতে পারে কিনা। বলটি সে নিয়ে যাচ্ছে, নিয়ে গেল, কিন্তু এখানে সজীব সামনে ছিল ডিফেন্সের জন্য, তাই শোয়েব একটু পিছিয়ে গেল গোল দেওয়ার জন্য। আবার সেটা শট মারলো, কিন্তু বলটা সে মাঠের ভিতরে মেরেছিল। সে বলটি চলে গেল সাব্বিরের কাছে। সাব্বির আবার চেষ্টা করলো, কিন্তু না, কাউসার কাছে বল চলে আসছে এন্ড ইয়েস, টিম আর্জেন্টিনা 3 নম্বর গোলটা দিয়ে ফেললো। ফাইনালি টিম আর্জেন্টিনা উইন হয়ে গেছে 3টা গোল নিয়ে। টিম আর্জেন্টিনা 3টা গোল আর ব্রাজিলের 0। এভাবে হেরে গেল টিম ব্রাজিল আর জিতে গেল টিম আর্জেন্টিনা। যারা আর্জেন্টিনা ফ্যান আছো কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে এই ম্যাচটি। ব্রাজিলের প্ল্যান অনেক বড় কথা কইছে, বড় কথা আমগো বড় কথা দাম আছে ভাইয়া। ওরা শুধু ইতিহাসই পারে, ওদের শুধু ইতিহাসই আছে বর্তমানে। আরে ভাইয়া ইতিহাস তো নাকি পানি খাইবা? তো গাইস ওভারঅল কথা হইলো আর্জেন্টিনা ব্রাজিল কথা না, আমগো অনেক আগের থেকে যুদ্ধ চলে যাইতাছে ব্রাজিল আর্জেন্টিনা, তাই আমরা মাঠে একটু মজা করছি, যাই তো তোমরা মজা পাও, কিন্তু এমনি সবাই আমরা ভাই ব্রাদার। ম্যাচ শেষ, এখন সবাই গলা গলায় খাতিল। ওভারঅল ম্যাচটায় আর্জেন্টিনা উইন করছে, তোমরা জানাই আমরা জিতবো।
গোল খাইতাম হলো কম হলো 5 ওরা কতজন যদি বেশি খেলতো তাহলে জিততে পারতো। দুই গোল রক্ষক আমরা সেভ করেছি ভাই। হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ব্রাজিলের যে ক্যাপ্টেন উনি চলে গেছে। যাক, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Vamos Argentina! Yeah!